কোরআনে কারিমের সঙ্গে স্পর্শে যদি কেউ আসে 100% গ্যারান্টি ওই ব্যক্তি আলোকিত হবে, এতে কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, সমাজের যারা নেতৃত্ব এবং কর্তৃত্ব যারা পায়, সমাজের নেতৃত্ব যারা দেয়, রাষ্ট্রের নেতৃত্ব যারা দেয়, এই লোকগুলো যদি সৎ হয়, আদর্শবান হয়, যোগ্য, আল্লাহ ভীরু হয়, এদের দ্বারাই ওই সমাজকে পরিবর্তন করা যায়। এই লোকগুলো যদি ডালখোর হয়, মদখোর হয়, ইয়াবাখোর, বাবাখোর হয়, আর ইসকাপখোর হয়, এদের দ্বারাই সমাজের পরিবর্তন আনা সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? এর জন্য আমার আপনার মৌলিক দায়িত্ব হচ্ছে সমাজ এবং রাষ্ট্রের প্রত্যেকটা সেক্টরে যারা নেতৃত্ব দিচ্ছে এদেরকে পরিবর্তন করে আল্লাহওয়ালা লোকদেরকে বসিয়ে দেয়া। কথা বলেন ঠিক কিনা? আসতে না জোরে বলেন ঠিক কিনা? এ ভাই, আমি কি রাজনীতি করলাম? এত আস্তে আওয়াজ। আমি কি রাজনীতি করলাম? না, এর নাম রাজনীতি না, এর নাম উচিত কথা। এর নাম কি কথা? কোরআন থেকে নামাজ নিয়েছি, আমরা বলি সব সমস্যার সমাধান দিতে পারে, কিন্তু কোরআন থেকে নামাজ নিলাম, কোরআন থেকে যাকাত নিলাম, কোরআন থেকে হজ নিলাম, কোরআন থেকে জিকির আজকার নিলাম, কোরআন থেকে মা বোনদের পর্দার বিধান নিলাম, কিন্তু কোরআন দিয়ে সমাজ কিভাবে পরিবর্তন করতে হবে, রাষ্ট্র কিভাবে পরিচালনা করতে হবে, এই ব্যাপারে আমরা কোরআন থেকে এত গাফিল। এ ব্যাপারে আমরা কোরআনের কাছে যাই না। তার কোনো নিয়াতে বদমাশ, চোর, বাটপার, ইয়াবা খারুগুলো রাষ্ট্র ধরে আছে, যার কারণে ইচ্ছা করলেও আমরা সমাজের মধ্যে ভালো কাজ করতে ব্যর্থ হয়ে যাই। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এর কারণটা কি দেখেন, এ ব্যাপারে দোষ না আমার মতো কিছু হুজুরদেরও আছে। অনেকে বলে আমি নাকি হুজুরদের বদনাম করি, অনেকে বলে আমি নাকি হুজুরদেরকে নিয়ে সমালোচনা করি। না ভাই না, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি, আমি হুজুরদের কোনো বিরোধিতা করি না। এই যে রংপুর বাস টার্মিনালের হুজুর হাফেজ মাওলানা আব্দুর রশিদ সরকার, ছোট্ট থাকতে তার আগুয়াতে শুনেছি, তিনি বলেছেন সমাজের হুজুর হলো 3 রকম। একটা হুজুর হলো দরকারি হুজুর, আর একটা হুজুর হলো সরকারি হুজুর, আর একটা হুজুর হলো তরকারি হুজুর। কি হুজুর বলেন? আমি কথাটা কানে নিয়েছি, আজও আমার মনে আছে। দরকারি হুজুর মানুষকে পরিবর্তন করতে চায়, জাতির কল্যাণে কাজ করে, সমাজের কল্যাণে কাজ করে, দেশের কল্যাণে কাজ করে, রাষ্ট্রের কল্যাণে কাজ করে, জাতির কল্যাণে কাজ করে। আর সরকারি হুজুর যখন যে সরকার ক্ষমতায় থাকে ওই সরকারের পা মালিশ করে, যে সরকার ক্ষমতায় আসা সম্ভাবনা থাকে তার পক্ষে ফতোয়া দেয়, আর অন্যদের বিপক্ষে ফতোয়া দেয়। এমন সরকারি হুজুর আজকের বাংলাদেশে পাওয়া যায় না। কথা কয় না? সরকারি হুজুর কারে কয়? ওর চিন্তা হলো কোরআনের হাফেজ হব, কে দাওয়াত দিবে, পেট গরম করবো আর পকেট গরম করব, সমাজে কি হয় হোক দেখার কোনো দরকার নাই, আমি খাবো আর ঘুরবো। এরা হলো তরকারি হুজুর, এতে কোনো সন্দেহ না। بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي برهانه التوحيد। সকলে কণ্ঠ উজাড় করে মহব্বতিয়ান কণ্ঠে আমার সাথে পড়েন।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون صدق الله العظيم আল কাউসার মেরিট মাদ্রাসা ও আত-তাসলিম বালিকা মাদ্রাসা এর উদ্যোগে আজকের এই তৃতীয় বার্ষিকী তাফসীরুল কুরআন মাহফিল নাগেশ্বরী কলেজ মোড় সংলগ্ন আজকের এই আল কাউসার মাদ্রাসা তাফসীর মাহফিলের মুআজ্জিজ মুকাররম সম্মানিত সভাপতি, নিঃসন্দেহে আপনাদের সকলের ভালোবাসার মানুষ, মহব্বতের মানুষ, অত্র এলাকার সম্মানিত ব্যক্তি, নাগেশ্বরী আলিয়া কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ জনাব মোহাম্মদ শামসুদ্দিন সাহেব, আজকের এই তাফসীর মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, আমার একান্ত আত্মার আত্মীয়, আমার ওস্তাদ, কুড়িগ্রাম আলিয়া কামিল মাদ্রাসার সম্মানিত প্রভাষক ডক্টর মাওলানা মোহাম্মদ শাহজালাল, বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত উলামায়ে কিরাম, আমন্ত্রিত অতিথি, মঞ্চে উপবিষ্ট সম্মানিত ব্যক্তিবর্গ, আমার সামনে উপবিষ্ট রয়েছেন আমার একান্ত কলিজার পিতৃতুল্য মুরুব্বিয়ানে কিরাম, বিশেষ করে আজকের এই মাহফিলের প্রধান আকর্ষণ কোরআনে কারীমের এক ঝাঁক বীর মুজাহিদ, আমার কলিজার টুকরা তরুণ ও যুবক ভাইয়েরা, ছোট্ট ছোট্ট সোনামণিরা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ভাইয়েরা, পদ্মার অন্তরালে অবস্থানরতা শিক্ষিতা অবলা সরলা আমার একান্ত মা এবং বোনেরা, আলোচনার শুরুতেই আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসার সালাম উপস্থাপন করছি, এই আশা রেখে সবাই আমার সালামের জবাব দিবেন। বলছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামের জবাব আরেকটু আওয়াজ হলে কেমন হয়? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সামনে অবস্থানরত ছোট্ট ছোট্ট সোনামণিরা, তোমরা কোনো গ্যামজাম করবে না তো? কথা বলবে না তো? জি, তোমরা খুব সুন্দর, খুব ভদ্র, নম্র, চুপ করে শুনতে হবে। আগামীতে ভালো বক্তা হওয়ার জন্য স্বপ্ন দেখতে হবে, সমাজ এবং রাষ্ট্রের নেতৃত্ব দেওয়ার জন্য যোগ্যতা অর্জন করতে হবে, ঠিক না? প্রিয় ভাইরা, আসুন আমরা শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই এত সুন্দর চমৎকার মহতি মজলিসে আসার তৌফিক দান করে দিলেন। যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে, আপনাকে, আমাদের সকলকে সুস্থ শরীর এবং সুস্থ মস্তিষ্ক নিয়ে এমন একটি মহতি আয়োজনে আসবার তৌফিক দান করে দিলেন। সেই মহান মুনিবের দরবারে তার দানকৃত জবান দিয়ে, তার দেয়া কণ্ঠ দিয়ে
একটু আওয়াজ তুলে স্লোগান তুলছি, শুকরিয়া, আলহামদুলিল্লাহ। সবার কণ্ঠ, সবার ভয়েস আসেনি, আলহামদুলিল্লাহ বলছি। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির মহামানব ও মহান নেতা সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, ভূমিকা একদম সংক্ষিপ্ত। আমার তেলাওয়াতকৃত আয়াতকে সামনে রেখে ডাইরেক্ট অল্প কয়েক মিনিট যদি আমি আপনাদের মাঝে কয়েকটি কথা শেয়ার করি, তাহলে আপনাদের কোনো কষ্ট হবে না তো? কষ্ট যদি না হয়, দাঁড়ানো ভাইরা আবারও অনুরোধ করছি, আসলে সুন্দর হয়। আমরা একটু দোয়া করি দেই, আল্লাহ পাক তাদেরকে সহি হেদায়াত দান করুন। বলেন তো আমিন। সবাই বলেন আমিন। প্রিয় ভাইরা, শুরুতে জানতে চাই, আপনাদের নাগেশ্বরীর মানুষরা কোরআন শুনতে অভ্যস্ত নাকি কিচ্ছা কাহিনী? একটু বলতে হবে। আপনারা যা চাইবেন আমি তাই আলোচনা করব। যদি কিচ্ছা, গল্প, কাহিনী শুনতে চান তাহলে তাই বলা হবে। আর যদি আল্লাহর দেয়া মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন থেকে জানতে চান, শুনতে চান, অনুধাবন করতে চান, তাহলে কোরআন থেকে কথা হবে। কোরআন থেকে শোনা অভ্যস্ত আপনারা? জি, শুকরিয়া। আল্লাহ পাক কোরআন থেকে কিছু বলবার সুযোগ তৌফিক দান করুন, বলে আমিন। আমি কোরআনে কারীমের সূরা আল হিজর 9 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতটি আগে আমি আরেকবার তেলাওয়াত, সহজ সরল অনুবাদ পাঠের পর আমি আমার মূল আলোচনায় প্রবেশ করতে চাই ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ইরশাদ হচ্ছে, আমি স্বয়ং এই উপদেশ গ্রন্থ অবতীর্ণ করেছি এবং আমি নিজেই এর সংরক্ষক। সাদাকাল্লাহুল আযীম। সংক্ষিপ্ত কথা, আল্লাহ পাক বলছেন, আমি হিদায়াতের গ্রন্থ, উপদেশ গ্রন্থ নাজিল করেছি, অবতীর্ণ করেছি সকল ষড়যন্ত্রের মোকাবেলা করার জন্য। আমি আল্লাহই যথেষ্ট। সকল ষড়যন্ত্রের মোকাবেলা আমি আল্লাহ করে আমার এই উপদেশ, আমার এই গ্রন্থ আমি আল্লাহ নিজেই সংরক্ষণ করব। এতে কোনো সন্দেহের অবকাশ আছে? আছে? প্রিয় ভাইরা, আলোচনা করব কোরআনে কারীম নাজিলের উদ্দেশ্য এবং আমার আপনার দায়িত্ব ও কর্তব্য। বলেন তো দেখি, কোরআনে কারীম নাজিলের যে উদ্দেশ্য, এটি আমার আপনার জানার প্রয়োজন আছে কি নাই? সবাই বলেন তো আওয়াজ দিয়ে, কোরআন নাজিলের উদ্দেশ্য জানার প্রয়োজন আছে কি নাই? একটু শেয়ার করি। কোরআন নাজিলের উদ্দেশ্য হচ্ছে আল কাউসার মেরিট মাদ্রাসা অথবা আত-তাসলিম বালিকা মাদ্রাসায় আমার সন্তান সমূহের মধ্য থেকে অচল সন্তান, হাত নেই, পা নেই, কানে কম শোনে, চোখে কম দেখে, ব্রেন মেধা শূন্য, ভর্তি করাইয়া দিব। কোরআন শিখবে। এরপর অত্র এলাকার ধনাত্মক ব্যক্তি, প্রভাবশালী ব্যক্তি, নামাজ নেই, রোজা নেই,
হজ নেই, যাকাত নেই, চরিত্র নেই, আদর্শ নেই, সুদ, ঘুষ, দুর্নীতি, অশ্লীলতা, বেহায়াপনা, জিনা, ব্যভিচার, লুটতারাজ, রাহাজানি, চাঁদাবাজি, কথা কন, এগুলোর সাথে সম্পৃক্ত মা মারা গিয়েছে, বাবা মারা গিয়েছে, দাদা মারা গিয়েছে, নানা মারা গিয়েছে, অথবা তিনি নিজেই মারা গিয়েছে, আল কাউসার মেরিট মাদ্রাসা ও আত্মাসমিন বালিকা মাদ্রাসার ওই শিক্ষার্থীদেরকে দাওয়াত দিয়ে বাড়িতে নিয়ে গিয়ে কি করব? কোরআনে কারীমকে খতম দিব, চুমা দিব। এজন্যেই আল্লাহ কোরআনে কারীম নাজিল করেছেন। আওয়াজ চাই, এর জন্য নাজিল করেছেন। তবে হ্যাঁ, শরীয়ত আপনাকে যতটুকু পারমিশন দেন, শরীয়তের ভিতর দিয়ে যতটুকু করা যায় উলামায়ে কিরাম বলেন ততটুকু আপনি করেন, কোনোই সমস্যা নেই। কিন্তু জানতে হবে, বুঝতে হবে, অনুধাবন করতে হবে, মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ পাক এমনি এমনি নাজিল করেননি, এর একটি মহান উদ্দেশ্য রয়েছে। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিতে হবে ঠিক কিনা? এ জাতি আজ মহাগ্রন্থ আল কোরআন নাজিলের উদ্দেশ্য না জানার কারণে আজ এ জাতি নাস্তিকদের দ্বারায় জুলুম এবং নির্যাতনের শিকার একবার দুইবার নয়, বারবার হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য জানতে হবে কোরআন নাজিলের উদ্দেশ্য কি, এবং সেটি আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? রাগ করবেন না তো? আমার ভাষা কি বুঝতে কষ্ট হচ্ছে? আমার ভাষা কি বুঝতে কষ্ট হচ্ছে? আপনারা কি রাগান্বিত হচ্ছেন না তো? আমার ভাইয়েরাম, একান্ত কলিজার টুকরা তরুণ যুবক ভাইয়েরাম, পদ্মার অন্তরালে অবস্থানরতা আমার কলিজার টুকরা মা এবং বোনেরা, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন মানবতার হেদায়েতের জন্য সর্বযুগে নবী এবং রাসূলদেরকে প্রেরণ করেছেন, এবং মানুষদের ভাগ্যের পরিবর্তনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলদের উপরে রিসালাত তথা আসমানি কিতাব অবতীর্ণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের সূরা আল বাকারায় ইরশাদ করেছেন, কানান নাসু উম্মাতান ওয়াহিদাতান ফাবা'আসাল্লাহুন নাবিয়্যিনা মুবাশশিরিনা ওয়া মুনযিরিনা ওয়া আনজালা মা'আহুমুল কিতাবা বিল হাক্ক। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, সকল মানুষ একই জাতি, একই দলভুক্ত, একই সম্প্রদায়। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে নবী রাসূলদেরকে প্রেরণ করলেন সুসংবাদদাতা এবং ভয় ভীতি প্রদর্শনকারী রূপে। অর্থাৎ আল্লাহ পাক বলছেন, সবাই একই জাতি ছিল, একই কওম ছিল। বলেন তো, আমাদের আদি পিতার নাম কি? আদম আলাইহিস সালাম। হিন্দুদের আদি পিতার নাম কি? বলে না? অন্যান্য সম্প্রদায় কওমের যে আদি পিতা আদম আলাইহিস সালাম, ঠিক কি না? এই মানুষগুলো যখন বিভিন্ন দলে, বিভিন্ন জাতিতে, বিভিন্ন কওমে বিভক্ত হয়ে গেল, এদেরকে একত্রিত করার জন্য, সহজ সরল পথ দেখিয়ে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সর্বযুগে নবী এবং রাসূলদেরকে প্রেরণ করলেন। এমনি এমনি প্রেরণ করলেন না, সঙ্গে সঙ্গে আল্লাহ তার আসমান থেকে নাজিল করলেন রিসালাত। সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ পাক যে কিতাব নাজিল করেছেন, আওয়াজ দিয়ে বলেন তো সেই কিতাবের নাম কি? সবাই বলে। আমি আলোচনা করছি,
আলোচনা হচ্ছে এই কোরআন নাজিলের উদ্দেশ্য। ওলামায়ে কেরাম অনেক উদ্দেশ্য নিয়ে আলোচনা করবেন। আমি মৌলিক দুই একটি উদ্দেশ্য নিয়ে আলোচনা করে আমার মূল আলোচনায় ঢোকার চেষ্টা করব। নাম্বার 1, আল্লাহ পাক এই মহাগ্রন্থ অবতীর্ণ করেছেন, নাজিল করেছেন। কোরআনের মৌলিক দায়িত্ব হচ্ছে মানব জাতিকে জাহিলিয়াতের অন্ধকার থেকে বের করে সভ্যতার রাজপথে জাহান্নাম থেকে ধরে বের করে জান্নাতের পথে পরিচালিত করা। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বললেন, চায়ের দোকানে গিয়ে বলিয়েন, আর একটু জোরে, আর একটু জোরে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এই পয়েন্টের উপরে কথা বলবার আগে একটু অবগত হন। কোরআনে কারীমের আলোচ্য বিষয় হচ্ছে মানবতাকে কল্যাণ এবং অকল্যাণ, শান্তি অশান্তি, এই দুইটি রাস্তা, দুইটি পথ দেখিয়ে দেয়া। কি বুঝতে পেরেছেন? কোন পথে চললে শান্তি আর কোন পথে চললে অশান্তি, এই দুইটি রাস্তা, দুইটি পথ দেখিয়ে দেওয়ার জন্য কোরআন আমার আপনার মাঝে আজও অক্ষত রয়েছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ নাজিল করেছেন, অবতীর্ণ করেছেন মানব জাতিকে অন্ধকার থেকে বের করে, জাহিলিয়াতের ভিতর থেকে বের করে সভ্যতা রাজপথে নিয়ে যাওয়ার জন্য। কোরআনে কারীম বলছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন ইয়াহদি বিহিল্লাহু মান ইত্তাবা'a রিদওয়ানাহু সুবুলাস সালামি ওয়া ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর বিইذনিহি ওয়া ইয়াহদিহিম ইলা সিরাতিন মুত্তাকিন। অবশ্যই আল্লাহর নিকট হতে এক জ্যোতি, এক আলো, এক সুস্পষ্ট রাস্তা, সুস্পষ্ট পথ তোমাদের নিকটে এসেছে। যারা আল্লাহর নৈকট্য হাসিল করার জন্য, তার সন্তুষ্টি অর্জন করার জন্য তাকে অনুসরণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এই কোরআন দ্বারা, এই কিতাব দ্বারা, এই আলো দ্বারা, এই পথ দ্বারা তোমাদেরকে জান্নাতের পথে পরিচালিত করব। সত্য, সহজ, সরল, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মুস্তাকিমের পথে পরিচালিত করব। সুবহানাল্লাহ বলেন। আরো সুস্পষ্ট বুঝতে পারবেন কোরআনে কারীমের সূরা ইব্রাহিম, আল্লাহ পাক বলছেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আলিফ লাম রা কিতাবুন আনজালনা, নবী মুহাম্মদ আপনার উপরে এই কিতাব আমি অবতীর্ণ করেছি, এই কিতাব আমি আপনার উপরে নাজিল করেছি। উদ্দেশ্য হলো, লক্ষ্য হলো মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে বের করে মানব জাতিকে ইলান নূর, আলোর পথ দেখিয়ে দেয়া। সুবহানাল্লাহ। সংক্ষিপ্ত জাম্বল, মনোযোগ। এখানে আল্লাহ পাক মিনাজ যুলুমাত দ্বারা আজকের এই 22 নভেম্বর শনিবার রাত 12টার পরের অন্ধকার বুঝাননি তো? পানির নিচের অন্ধকার বা মাটির নিচের অন্ধকার, কবরের নিচের অন্ধকার, মিনাজ যুলুমাত দ্বারা এই অন্ধকার বুঝাননি। আল্লাহ রাব্বুল আলামিন অন্ধকার দ্বারা বুঝিয়েছেন
অন্যায়, পাপাচার, পাপ পঙ্কিলতা সহজভাবে বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন পৃথিবীর মধ্যে প্রেরণ করলেন অথবা যখন নবুয়ত দান করলেন, মহাগ্রন্থ আল কোরআন তার উপরে যখন নাজিল করলেন, ওই সময়টাকে বলা হয় আইয়ামে জাহিলিয়াতের সমাজ, আইয়ামে জাহিলিয়াতের যুগ। অর্থাৎ এমন একটা সমাজ ছিল, এমন একটা যুগ ছিল যে যুগে অন্যায়কে অন্যায় মনে করা হতো না, পাপকে পাপ মনে করা হতো না। যদি বাড়িতে কন্যা সন্তান জন্ম নিত, ভাইরা আমার, জীবিত কন্যা সন্তানগুলো গলা টিপে হত্যা করা হতো। জীবিত কন্যা সন্তানগুলোকে মাটি খনন করে মাটি চাপা দিয়ে রাখা হতো। আর ছেলে সন্তান জন্ম নিলে আনন্দ উৎসব শুরু হয়ে যেত। সুদ, ঘুষ, দুর্নীতি, বেবিচার, পাপাচারকে তারা পাপ মনে না করে একের পর এক তারা করত। এমন একটা পাপিষ্ঠ সমাজকে পরিবর্তন করার জন্য, এমন কিছু পাপিষ্ঠ লোকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আলোকিত মানুষের রূপান্তরিত করার জন্য নবীকে প্রেরণ করলেন এবং দিনের রিসালাত তথা আসমানি কিতাব। আমার ভাইরা, তাহলে আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, ওই সময় সুদ ছিল, ঘুষ ছিল, দুর্নীতি ছিল, অশ্লীলতা ছিল, চাঁদাবাজি ছিল। আজকের সমাজে নাগেশ্বরী উপজেলার মধ্যে চাঁদাবাজি আছে না নাই? গুম আছে না নাই? হত্যা আছে না নাই? মিথ্যা সাক্ষী আছে না নাই? কথা বলে না? তাহলে ওই সময় যে পাপগুলো ছিল, আজকের সমাজেও যদি ওই একই পাপ থাকে, তাহলে ওই সমাজ আর আজকের সমাজ, ওই যুগ আর আজকের যুগ, ওই সমাজের ওই মানুষগুলো আর আজকের যুগের মানুষগুলোর মধ্যে আমি আদি পাক্তাব রাজু তেমন কোনো পার্থক্য খুঁজে পাই না। কথা বলেন ঠিক না? আপনারা কি তেমন কোনো পার্থক্য পান? তাহলে মহাগ্রন্থ আল কোরআন যদি মানুষের চরিত্রকে সংশোধনের জন্য এসে থাকে, মহাগ্রন্থ আল কোরআন যদি অন্ধকার সমাজকে আলোকিত সমাজ তৈরি করার জন্য এসে থাকে, ও আমার ভাইরা বলেন তো দেখি, ওই কোরআন আজ অক্ষত আছে, ওই কোরআন আজকের অন্ধকার সমাজকে পরিবর্তন করতে সক্ষম নাকি ব্যর্থ? এত কম সক্ষম, তবে ওই মানুষগুলোকে পরিবর্তন করতে সক্ষম নয়। কথা কয় না? সক্ষম কি? কোরআনে কারিমের ছায়া ধরে, কোরআনে কারিমের সঙ্গে স্পর্শে যদি কেউ আসে, 100% গ্যারান্টি ওই ব্যক্তি আলোকিত হবে, এতে কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, সমাজের যারা নেতৃত্ব এবং কর্তৃত্ব যারা পায়, সমাজের নেতৃত্ব যারা দেয়, রাষ্ট্রের নেতৃত্ব যারা দেয়, এই লোকগুলো যদি সৎ হয়, আদর্শবান হয়, যোগ্য, আল্লাহ ভীরু হয়, এদের দ্বারায় ওই সমাজকে পরিবর্তন করা যায়। এই লোকগুলো যদি ডালখোর হয়, মদখোর হয়, বাবাখোর হয় আর ইসকাপখোর হয়, এদের দ্বারায় সমাজের পরিবর্তন আনা সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? এর জন্য আমার আপনার মৌলিক দায়িত্ব হচ্ছে সমাজ এবং রাষ্ট্রের প্রত্যেকটা সেক্টরে যারা নেতৃত্ব দিচ্ছে, এদেরকে পরিবর্তন করে আল্লাহওয়ালা লোকদেরকে বসিয়ে দেয়া। কথা বলেন ঠিক কিনা? আসতে না, জোরে বলেন ঠিক কিনা? ও ভাই, আমি কি রাজনীতি করলাম? এত আস্তে আওয়াজ। আমি কি রাজনীতি করলাম? না, এর নাম রাজনীতি না, এর নাম উচিত কথা। এর নাম কি কথা? কোরআন থেকে নামাজ নিয়েছি, আমরা বলি সব সমস্যার সমাধান দিতে পারে, কিন্তু কোরআন থেকে নামাজ নিলাম, কোরআন থেকে যাকাত নিলাম, কোরআন থেকে হজ নিলাম, কোরআন থেকে জিকির আজকার নিলাম, কোরআন থেকে মা বোনদের পর্দার বিধান নিলাম, কিন্তু কোরআন দিয়ে সমাজ কিভাবে পরিবর্তন করতে হবে, রাষ্ট্র কিভাবে পরিচালনা করতে হবে, এই ব্যাপারে আমরা কোরআন থেকে এত গাফিল। এ ব্যাপারে আমরা কোরআনের কাছে যাই না। তার কোনো নিয়াতে বদমাশ,
চোর বাটপার ইয়াবা খারুগুলো রাষ্ট্র ধরে আছে, যার কারণে ইচ্ছা করলেও আমরা সমাজের মধ্যে ভালো কাজ করতে ব্যর্থ হয়ে যাই। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এর কারণটা কি দেখেন, এ ব্যাপারে দোষ না আমার মতো কিছু হুজুরদেরও আছে। অনেকে বলে আমি নাকি হুজুরদের বদনাম করি, অনেকে বলে আমি নাকি হুজুরদের কিনে সমালোচনা করি। না ভাই না, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি আমি হুজুরদের কোনো বিরোধিতা করি না। এই যে রংপুর বাস টার্মিনালের হুজুর হাফেজ মাওলানা আব্দুর রশিদ সরকার, ছোট্ট থাকতে তার আগুয়াতে শুনেছি তিনি বলেছেন সমাজের হুজুর হলো তিন রকম, একটা হুজুর হলো দরকারি হুজুর, আর একটা হুজুর হলো সরকারি হুজুর, আর একটা হুজুর হলো তরকারি হুজুর। কি হুজুর বলেন? আমি কথাটা কানে নিয়েছি, আজও আমার মনে আছে। দরকারি হুজুর মানুষকে পরিবর্তন করতে চায়, জাতির কল্যাণে কাজ করে, সমাজের কল্যাণে কাজ করে, দেশের কল্যাণে কাজ করে, রাষ্ট্রের কল্যাণে কাজ করে, জাতির কল্যাণে কাজ করে। আর সরকারি হুজুর যখন যে সরকার ক্ষমতায় থাকে ওই সরকারের পা মালিশ করে, যে সরকার ক্ষমতায় আসা সম্ভাবনা থাকে তার পক্ষে ফতোয়া দেয় আর অন্যদের বিপক্ষে ফতোয়া দেয়। এমন সরকারি হুজুর আজকের বাংলাদেশে পাওয়া যায় না। কথা কয় না? সরকারি হুজুর কারে কয়? ওর চিন্তা হলো কোরআনের হাফেজ হব, কে দাওয়াত দিবে, পেট গরম করবো আর পকেট গরম করব, সমাজে কি হয় হোক দেখার কোনো দরকার নাই, আমি খাবো আর ঘুরবো। এরা হলো তরকারি হুজুর, এতে কোনো সন্দেহ নাই। তার মানে আমি দরকারি হুজুরের সমালোচনা করি না, ওই তরকারি আর সরকারি হুজুরের সমালোচনা করা এটা আমার দায়িত্ব। কারণ এদেরকেও পরিবর্তন করতে হবে, এদেরকেও ফিরিয়ে নিয়ে আসতে হবে। কোরআন যখন আমরা পড়ি, কোরআন যখন আমরা খুলি, আমরা দেখি আমাদের চোখের সামন দিয়ে তারা জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে বলেন, ওগো রাসূল, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। পদবে কে আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ইয়া আইয়ুহার রাসূল, ওগো রাসূল, বাল্লিগ, পৌঁছাও, প্রচার করো, দাওয়াতে তাবলীগ করো, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তোমার রবের পক্ষ থেকে যা তোমার উপরে অবতীর্ণ করা হয়, যা নাজিল করা হয়, তা দিয়ে মানুষের কাছে প্রচারণা চালাও। ও আমার ভাইরা বলেন তো দেখি, আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে আমার আপনার কলিজার নাবির উপরে যে জিনিসটা অবতীর্ণ হয়েছে, আওয়াজ দিয়ে বলেন সেই জিনিসটার নাম কি? সেই জিনিসের নাম কি? রাগ করবেন না, হুজুররা এখানে আছে, আমি জানি নাগেশ্বরী হলো আলেমদের খনি। সুবহানাল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ বলবেন না? আমি ছোট্ট মানুষ ভুল করলে ধরে দেওয়ার জন্য অনেক হুজুর আছে। আল্লাহ পাক বললেন তাবলীগ করতে হবে আমার নাজিলকৃত কোরআন দিয়ে। কথাটা আমার না আল্লাহর? তো কোরআনকে বাদ দিয়ে যদি হুজুর, পীর সাহেব, মুরব্বীদের কোনো গল্প কিস্সা কাহিনী দিয়ে আমরা তাবলীগ করি, প্রচারণা চালাই, বলেন এটা গাদ্দারি হবে কিনা? কথা বলেন, এটা আমানতের খেয়ানত হবে কিনা? অবশ্যই হবে। তো কোরআন দিয়ে আমরা সব কথা বলি, চোখের পানি ধরাই, আলহামদুলিল্লাহ সমস্যা নাই। তো কোরআন দিয়ে যখন সমাজ পরিবর্তনের কথা বলি, তখন কেন দুলা ভাই আপনার মন খারাপ হয়? কথা কয় না? কিছু দুলা ভাই রাগ হয় কিনা? কথা কন না কেন? রাগ হয় না? রাগ হয় না? হয়। তাদের কাছে আমার বিনীত অনুরোধ, কোরআনের মূল শিক্ষাটা কি একটু অর্জন করেন না? কোরআন এসেছে সমাজকে পরিবর্তন করার জন্য,
কোরআন এসেছে রাষ্ট্রকে পরিবর্তন করার জন্য, কোরআন এসেছে মানব জাতির অধিকার দেওয়ার জন্য। আমার ভাইয়েরা, তাহলে আমরা জানলাম মহাবিশ্বের মহাবিশ্ব মহাগ্রন্থ আল কোরআন নাজিলের 1 নম্বর উদ্দেশ্য আমরা জানলাম। আমার ভাইয়েরা, জাহিলিয়াতের অন্ধকার থেকে বের করে মানব জাতিকে সভ্যতার রাজপথে নিয়ে যাওয়া, অন্ধকার সমাজকে পরিবর্তন করে আলোকিত সমাজ তৈরি করা, পাপিষ্ট পঙ্কিলতা রাষ্ট্রকে পরিবর্তন করে একটা আলোকিত ইসলামী রাষ্ট্র গঠনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেছে। কথা বলেন ঠিক কিনা? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। একটু জিকির করি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। জোরে জোরে লা ইলাহা। জোরে লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম্বার 2, মহাগ্রন্থ আল কোরআন নাজিলের দ্বিতীয় যেটি উদ্দেশ্য সেটি হচ্ছে পাপ পঙ্কিলতা থেকে মুক্ত হয়ে প্রতিটি ব্যক্তি একজন সুন্দর ও সোনার মানুষে পরিণত হবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে বলেন তো, যে কোরআন আমাকে আপনাকে পরিবর্তন করার জন্য আসলো, সে কোরআন আমার আপনার তার ধারের কাছে যাওয়ার প্রয়োজন আপাতত নেই। বোঝেননি? এই যে টেবিলের উপরে কোরআন আছে, অজান্তে যদি পা লেগে যায় সঙ্গে সঙ্গে কোরআনটা বুকে নেই, হাতের মধ্যে নেই, অথবা ওই কার্ড আমরা হাতের মধ্যে নেই, চুমা দেই, আহারে আফসোস করি, কষ্ট পাই, কথা কয় না? ওই যে রেহালের মধ্যে কোরআন রাখা হয়, হাত থেকে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে নিয়ে চুমা দেই, আর এই জায়গায় আল্লাহ কোরআন রাখা হয়। ভাইরা, আমার দাম হলো 50 টাকা, সর্বোচ্চ 100 টাকা। কিন্তু বলেন তো দেখি, আপনার বাড়িতে 1 লাখ টাকার সোফা আছে, 1.5 লাখ টাকার খাট আছে, কতবার চড়েন, কতবার নামেন, কত লাঠি দান, ঘুষি দান, গুড়ি দান। ও নাগেশ্বরীবাসী, জানতে চাই একটা বাড়ির মতো কি আপনার ওই 1.5 লাখ টাকার খাট এবং সোফার মধ্যে কখনো আদর করে চুমা দিয়েছেন? দিয়েছেন? কোনোদিন চুমা দেননি। দেওয়ার প্রয়োজনীয়তা মনে করা হয় না, করবও না, কথা কয় না। কিন্তু 50 টাকার ওই যে রেহাল আপনার হাত থেকে পড়ে গেলে আপনি চুমা দেন, তার কারণ হলো ওই রেহালের সাথে সম্পর্ক আছে কোরআনের। আমার ভাইরা, আমি জানতে চাই, একটা ছোট্ট 50 টাকার কাজ শুধুমাত্র কেবলমাত্র কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে যদি ওই 50 টাকার কাঠের দাম যদি এত বেশি হয়ে থাকে, যে কোরআন কাঠের জন্য নাজিল হলো না, যে কোরআন মানুষের জন্য নাজিল হলো, ওই মানুষগুলো যদি ওই কোরআনের সাথে সম্পর্ক তৈরি করতে পারে, আমি জানতে চাই ওই মানুষের দাম আমার আল্লাহর কাছে বাড়বে কি বাড়বে না? বাড়বে কি বাড়বে না? তাহলে কোরআন এসেছে পাপ পঙ্কিলতা থেকে বের করে প্রত্যেকটা ব্যক্তিকে আলোকিত মানুষ তৈরি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে বলছেন, ওয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইন কানু মিন ক্বাবল লাফি দালালিম মুবিন। আরো জোরে বলেন, তিনি আল্লাহ উম্মীদের নিকট তাদের মধ্য থেকে
একজন রাসূল প্রেরণ করলেন, তাদের নিকট আবৃত্তি করেন তার আয়াত সমূহ এবং তার পবিত্রতা, তার মহত্ব, তার শ্রেষ্ঠত্ব, তার পবিত্রতা। আমার ভাইয়েরা পাঠ করে এবং শিক্ষা দেন হিকমা, শিক্ষা দেন ধৈর্য, শিক্ষা দেন জ্ঞান। এই জ্ঞান দ্বারা, এই হিকমা দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন পাপ পঙ্কিলতা থেকে বের করে মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আলোকিত মানুষে রূপান্তরিত করে দেন। কোন সুবহানাল্লাহ। নাম্বার 3, আল্লাহ রাব্বুল আলামিন আসমানি কিতাব, রিসালাত তথা আসমানি কিতাব দ্বারা হুকুম এবং ফয়সালা করার জন্য এটি নাযিল করেছেন। আমার ভাইরা, আবারও আপনাদের কাছে রিপিট করছি, বলেন তো কোরআন কি শুধু চুমা দেওয়ার জন্য আসছে নাকি কোরআন নেতৃত্ব দেওয়ার জন্য আসছে? জোরে বলেন। কোরআন চুমা পাওয়ার জন্য আসে নাই, কোরআন এসেছে সমাজ এবং রাষ্ট্রের নেতৃত্ব দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? অতএব আল্লাহ পাক কোরআনে কিছু হুকুম, কিছু বিধান, কিছু আহকাম দিয়েছেন, এগুলো বাস্তবায়ন করার জন্য আল্লাহ পাক এই কোরআন নাযিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রাগ করতেছেন, মন খারাপ করতেছেন, বুঝতে কষ্ট হচ্ছে? قُلْ يَا أَهْلَ الْكِتَابِ لَسْتُمْ عَلَى شَيْءٍ حَتَّى تُقِيمُوا التَّوْرَاةَ وَالْإِنْجِيلَ وَمَا أُنْزِلَ إِلَيْكُمْ مِنْ رَبِّكُمْ। বলেন আল্লাহু আকবার। আপনি বলুন, হে কিতাবীগণ, তোমাদের প্রতিপালকের নিকট হতে তাওরাত, ইনজিল ও অন্য যা কিছু নাজিল করা হয়েছে, অবতীর্ণ করা হয়েছে, যদি তোমরা তা প্রতিষ্ঠিত না করো, যদি তোমরা তা কায়েম না করো, সমুন্নত না করো, প্রতিষ্ঠিত না করো, তাহলে তোমাদের কোনো ভিত্তি নেই, তোমাদের কোনো অস্তিত্ব নেই। আমার ভাইরা, তাহলে আল্লাহ যা নাজিল করলেন, তাওরাত বা ইনজিল অন্য যা কিছু অবতীর্ণ করা হয়েছে, যে হুকুম দিয়েছেন, যে আহকাম দেওয়া হয়েছে, তা যদি ব্যক্তিগত জীবনে প্রতিষ্ঠিত না থাকে, পারিবারিক জীবনে যদি প্রতিষ্ঠিত না থাকে, ব্যবসায়িক জীবনে যদি না থাকে, রাজনৈতিক ক্ষেত্রে যদি না থাকে, ওই ব্যক্তির ভিত্তি আছে এটা বলার আর কোনো সুযোগ থাকে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে কোরআন নাযিল হয়েছে প্রতিষ্ঠিত হওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন তার নবীকে, ওয়া আনিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহু ওয়া লা তাত্তাবি আহওয়াআহুম। আল্লাহু আকবার। এবং আপনি তাদের মধ্যে ফয়সালা করে দেন, সিদ্ধান্ত দিয়ে দেন আল্লাহ যা নাযিল করেছেন তা দিয়ে, আর সাবধান হয়ে যান আপনি তাদের প্রবৃত্তির অনুসরণ করবেন না। ও আমার ভাইরা, বলেন তো আমার নবী তা প্রতিষ্ঠিত করেছেন কিনা? কথা বলেন। পবিত্র কোরআনে, মহাগ্রন্থ আল কোরআন, এই কোরআনকে সম্মানের, ইজ্জতের মাইল ফলক হিসেবে চিহ্নিত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান ফীহি যিকরুকুম আফালা তা'কিলুন। আমি তোমাদের নিকট কিতাব অবতীর্ণ করেছি, এতে রয়েছে তোমাদের জন্য জিকির। এটা কোন জিকির? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলা না, না, তোমাদের জন্য রয়েছে সম্মান, তোমাদের জন্য রয়েছে ইজ্জত। ও বোকা, ও পাগলের দল, তোমরা কি অনুধাবন করো না? তোমরা কি তা বোঝো না? ও আমার ভাইয়েরা, বলেন আল্লাহ সম্মান নাজিল করেছেন, ইজ্জত নাজিল করেছেন, জিকির নাজিল করেছেন, এটি আমার আপনার বোঝার দরকার আছে না? আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দিয়েছি
ইজ্জত দিয়েছি। এই সম্মান এবং ইজ্জতের এক বিশাল রাজপথ দেখালো। আমার বান্দা সমূহের মধ্যে কপাল পোড়া যারা, তারা মুখ ফিরিয়ে নেয়, এই সম্মানের রাজপথ থেকে তারা মুখ ফিরিয়ে নেয়, পিছিয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলছেন, বাল আতাইনাহুম বিযিকরিহিম ফাহুম আন যিকরিহিম মুরিদুন। আল্লাহ পাক বলছেন, বরং আমি তাদেরকে দান করেছি তাদের সম্মান, কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, তারা তাদের সম্মান থেকে তারা তাদের মুখ ফিরিয়ে নেয়, মুখকে ঘুরিয়ে নেয়। নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা, এই কোরআন হচ্ছে আমার আপনার সম্মান, এই কোরআন হচ্ছে আমার আপনার ইজ্জত। যারা কোরআন থেকে মুখ ফিরিয়ে নিবে তারা কখনো সম্মান পাবে, ইজ্জত পাবে, এটা কল্পনা করা বোকামো ছাড়া ঠিক নয়। কথা বলেন ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى। যারা আমার জিকির হতে মুখ ফিরে আনিবে, অর্থাৎ এখানে জিকির দ্বারা বোঝানো হচ্ছে কোরআনের নসিহা, কোরআন সুন্নাতের নসিহত, কোরআন হাদিসের উপদেশ শোনার পর যারা অবত্যাগ করবে, যারা অমান্য করবে, আল্লাহ পাক বললেন আমি দুনিয়াতে শুধু লাঞ্ছিত করব, অপমানিত করব তা কিন্তু না, বরং কিয়ামতের দিন, কঠিন মুসিবতের দিন আমি এদেরকে অন্ধ করে তুলব। কন্যা নাউজুবিল্লাহ। লোকেরা বলবে, আল্লাহ গো, দুনিয়াতে আমি চক্ষুষ্মান ছিলাম, নাগেশ্বরী শহর ঘুরে দেখেছি, মার্কেটগুলো দেখেছি, সরকারি কলেজ দেখেছি, আল কাউসার মেরিট মাদ্রাসা দেখেছি, কত বন্ধু বান্ধবকে দেখেছি, আত্মীয় স্বজনকে দেখেছি। ওগো আল্লাহ, কি অপরাধ করলাম, কি এমন ভুল করলাম, আজকে আমাকে অন্ধ করে তোলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমার উপদেশ তোমার সামনে হাজির ছিল, আমার হেদায়াত তোমার সামনে উপস্থিত ছিল, তোমরা আমার উপদেশ গ্রহণ করো নাই, কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছো। আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে তোমাদের থেকে মুখ ফিরিয়ে আনিলাম, তোমাদেরকে লাঞ্ছিত করলাম, অপমানিত করলাম। শুধু তাই নয়, চিরস্থায়ী জাহান্নামের মধ্যে তোমাদেরকে নিক্ষিপ্ত করলাম। নাউযুবিল্লাহ। আপনারা কি চান, আপনারা কি চান আমরা দুনিয়ায় লাঞ্ছিত হই, অপমানিত হই এবং পরকালে আখিরাতে লাঞ্ছিত হই, অপমানিত হই? এমনটা কি আপনারা চান? আওয়াজ দিয়ে বলেন, এমনটা কি চান? তাহলে বলেন, আমার আপনার এই কোরআনে কারিমের সংস্পর্শে আসার দরকার আছে না নাই? কোরআন দেখেন এমন একটি কিতাব, পৃথিবীতে আল্লাহ পাক যুগে যুগে নবী রাসূলদেরকে অনেক মুজিজা দিয়েছেন। কোরআনে কারিমের গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য হচ্ছে আমাদের প্রিয় রাসূলের যে মুজিজাগুলো ছিল, যে অলৌকিকত্ব ছিল, তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ অলৌকিকত্ব এবং মুজিজা হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। কন্যা সুবহানাল্লাহ। এই যে রাসূলকে মুজিজা দেওয়া হয়েছে, শাহাদাত আঙ্গুল দিয়ে তাকে দ্বিখণ্ডিত করা হয়েছে, ওই মুজিজা আজ নেই। অন্যান্য নবী রাসূলদেরকে যে মুজিজা দিয়েছে, দেওয়া হয়েছিল, সব কিছু আল্লাহ তুলে নিয়েছে, কিন্তু সমস্ত মুজিজার শ্রেষ্ঠ মুজিজা মহাগ্রন্থ আল কোরআন আজও পর্যন্ত অক্ষত আছে। চিৎকার দিয়ে কথা বলেন ঠিক কিনা? এটি এমন এক মুজিজা, আল্লাহ পাক এই মুজিজা সম্পর্কে আল্লাহ পাক চ্যালেঞ্জ করেছেন, গ্যারান্টি দিয়েছেন যে পৃথিবীর সমস্ত মানুষ যদি একত্রিত হয়, দিন ও ইনসান একত্রিত হয়ে যদি আমার দেওয়া এই মুজিজা, আমার নাজিলকৃত এই কিতাবের মতো একটা কিতাব, একটা ওয়াজ, একটা শব্দ, একটা আয়াত যদি তৈরি করার চেষ্টা করে, পারবে তো? নাগেশ্বরী মানুষ পারবে তো? পারবে না। দেখেন আল্লাহ পাক চ্যালেঞ্জ করছেন সূরা বনী ইসরাঈল আয়াত নাম্বার 88। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, قل إن اجتمعت الإنس والجن على أن
ইয়াতু বিমিসলি হাদাল কুরআনি লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। ওগো নবী, আপনি বলুন, মানব ও জিন অর্থাৎ মানুষ ও জিন একত্রিত হয়ে ঐক্যবদ্ধ হয়ে যদি কোরআনের মতো অনুরূপ রচনা করে নিয়ে আসার জন্য চেষ্টা করে, আমি আল্লাহ পাক চ্যালেঞ্জ করে বললাম, একে অপরকে যদি সাহায্য করে, আমি আল্লাহ চ্যালেঞ্জ করে বললাম, এই কোরআনের মতো অন্য কিছু তারা রচনা করে নিয়ে আসতে পারবে না। ও আমার ভাইরা, আজও পর্যন্ত পৃথিবীর কোনো শিক্ষাবিদ, পৃথিবীর কোনো দার্শনিক, পৃথিবীর কোনো জ্ঞানী, পৃথিবীর কোনো বুদ্ধিমান আজও পর্যন্ত কোরআনের মতো কোরআন কি রচনা করতে পেরেছে? এই হলো এই মহাগ্রন্থ আল কোরআনের মুজিজা। কথা বলেন ঠিক কিনা? আল কাউসার মেরিট মাদ্রাসায় সর্বপ্রথম এই কোরআনকে প্রাধান্য দেয়া হয়। কথা বলেন ঠিক কিনা? তো আপনার সন্তানকে যদি জান্নাতি সন্তান বানাতে চান, ওগো সন্তানের বাবাজিরা, আপনারা যদি জান্নাতি হতে চান, বলেন আল কাউসার মেরিট মাদ্রাসার কি বিকল্প আছে? আমি তাই বলে অন্য মাদ্রাসার হুজুর আবার মন খারাপ করবেন না, আমি আল কাউসারের নাম নিচ্ছি বিদায়, অন্যান্য মাদ্রাসার নামগুলো আমার সামনে উপস্থিত নেই, তো যার কারণে বলছি যে কোনো মাদ্রাসা বলেন আপনার সন্তানগুলোকে আলোকিত মানুষ তৈরির জন্য নাগেশ্বরী প্রত্যেকটা মাদ্রাসার প্রয়োজন আছে না নাই? আমার ভাইয়েরা, কোরআনে কারিমের শ্রেষ্ঠ বৈশিষ্ট্য হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই যে আমার আলোচ্য আয়াত, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আরো আসতে বলে, বাড়িতে যাইয়া ঘুম আসবেন, স্বপ্নে বলবেন আল্লাহু আকবার। নাগেশ্বরী মানুষরা ঘুম পেরে ওয়াজ শোনা অভ্যাস আমি বুঝতে পারছি। এত পয়েন্ট টু পয়েন্ট কথা বলতেছি, কিন্তু আপনাদের মনোযোগ তো পাচ্ছি না রে ভাই। রাগ করতেছেন? তাফসিরের কয়েকটি ধরন আছে, এখানে অনেক আলেম আছে, আমার উস্তাদ আছে কাউসার মাদ্রাসার যিনি ইনচার্জ, উনি উপস্থিত আছেন। সর্ব উত্তম তাফসির হচ্ছে তাফসিরুল কোরআন বিল কোরআন, কোরআনের এক আয়াতের ব্যাখ্যা দেওয়ার জন্য আর এক আয়াত এনে যোগ করা। কথা কয় না? যে আয়াতের ব্যাখ্যা ডাইরেক্ট কোরআন দেওয়ার দিতে একটু কষ্ট হয়, সেক্ষেত্রে তাফসিরুল কোরআন বিল সুন্নাহ, সুন্নাহকে যোগ করবে। আরো অন্যান্য আছে। তো তাফসিরুল কোরআন বিল কোরআন, এই তাফসির করার যোগ্যতা, কোনো দক্ষতা আমি আদিব আফতাব রাজুর নেই, তবে আমার একজন উস্তাদ, তিনি ডাইরেক্ট আমার উস্তাদ নন, হয়তো চিনবেন, আল্লামা মাজাহার উদ্দিন পিরোজপুরি, তিনি মারা গিয়েছেন। আমরা দোয়া করি আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেন। মাজাহার উদ্দিন পিরোজপুরি তিনি আমাকে বলেছেন, বাবা তোর আমি বক্তা ছিলাম না, তুমি মসজিদে বক্তৃতা দাও, আমি দোয়া করি তোমাকে আল্লাহ বক্তা হিসেবে কবুল করুন, কিন্তু কখনো কিস্সা, গল্প আর আজগবি স্বপ্নের কাহিনী বলবে না, তুমি কোরআনের কথা বলে যাবে। শ্রোতা পছন্দ করুক বা না করুক, তুমি আল্লাহ পছন্দ করলো কিনা এটাই লক্ষ্য, এবং এটাকে প্রাধান্য দেবে। যার কারণে দেখা যায় যারা কোরআন থেকে কথা বলে, অনেক শ্রোতা মনোযোগ দিতে চায় না। কথা বলেন ঠিক কিনা? তবে নাগেশ্বরীর মানুষ অত্যন্ত কোরআন প্রেমিক, বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন, যে রব এই কোরআন সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন। পৃথিবীতে কেউ যদি সামন দিক থেকে, পিছন দিক থেকে, ডান থেকে, বাম থেকে, উপর থেকে, নিচ দিয়ে এই কোরআনের ভিতরে একটা বানানো কথা কোনো বাতিল প্রবেশ করার চেষ্টা করে, কিয়ামত হয়ে যাবে, কেউ বাতিল কোরআনের ভিতরে প্রবেশ করাতে পারবে না। লাম ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি
ওয়ালা মিন খালফিহি তানযীলুম মিন হাকীমিন হামিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা সামনের দিক এবং পিছনের দিক, কোন দিক থেকে বাতিল প্রবেশ করতে পারবে না। প্রজ্ঞাময় প্রশংসিত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিলকৃত এবং সংরক্ষিত। কথা বলেন ঠিক কিনা? যে কিতাব নাজিল করেছেন। আচ্ছা, আল কাউসার মেরিট মাদ্রাসার যাদেরকে পাগড়ি দেওয়া হবে অথবা বোরকা দেওয়া হবে, আমি যদি একটি আয়াতের জের জবর পেজ যদি হের ফের করে ফেলি, তো ওই যে আমার কলিজার টুকরা বোনেরা বলবে, আহারে কোন বক্তাকে নিয়ে আসছে, দেখো আয়াত ভুল করতেছে। আর আমার ছোট্ট ছোট্ট সোনামণি, আমার শিক্ষার্থী ভাই সামন্ত গুলো, আহা এমন বক্তাকে নিয়ে আসা হয়েছে, দেখো আয়াত ভুল করতেছে। কথা কয় না? কারণ তারা হাফেজ কোরআনের। তাহলে 1450 থেকে 1500 বছর পর এই যে আপনার নাগেশ্বরের হাফেজ সাহেবরা, তাদের সামনে কোরআনের একটা জেরকে জবর বানালে যদি ভুল ধরে, সঙ্গে সঙ্গে ভুল ধরে দিয়ে সংরক্ষণ করতে পারে। এই কোরআন যে রব্বে কাবার মালিক আল্লাহ নাযিল করেছে, ওই আল্লাহ এই কোরআন সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন। বলেন তো ওই আল্লাহ এই কোরআন সংরক্ষণ করতে পারবে কিনা? যেহেতু তিনি আল্লাহ এই কোরআন সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন, এজন্য আজও পর্যন্ত কোরআনে একটি জের জবরে হেরফের কেউ করতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? কেবলমাত্র শুধুমাত্র একমাত্র কোরআন 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 যেমনি এসেছে ঠিক তেমনি অক্ষত রয়েছে। চিল্লাই বলেন আলহামদুলিল্লাহ। বলছি আল্লাহু আকবার। কোরআন ছাড়া বাকি অন্যান্য কিতাব, তাওরাত, ইনজিল, অন্যান্য যে কিতাবগুলো আছে, এই কিতাবের অনুসারী যারা ছিলেন তারা তাদের মন করা কথা সেখানে ঢুকে দিয়েছে, হেরফের করেছে। কেন? কারণ আল্লাহ ওই আসমানি কিতাবগুলো সংরক্ষণের দায়িত্ব বহন করেন। ইয়াহুদি খ্রিস্টানরা তাদের অনুসারী যে কিতাবগুলো এসেছিল সেখান থেকে তাদের সুবিধার বাহিরের কথাগুলোকে কেটে দিয়েছে এবং মন গড়া কিছু কথা ঢুকে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এদের ব্যাপারে কোরআন কারীমের মধ্যে বলছেন, আফাতাতমাউনা আইয়ুমিনু লাকুম ওয়া ক্বাদ কানা ফারীকুম মিনহুম ইয়াসমাউনা কালামাল্লাহি সুম্মা يحرفونه من بعد ما عقلوه وهم يعلمون। পিছনের ভাইরা রাগ করতেছেন, পিছনের ভাইরা আপনারা কি রাগ করতেছেন? ভাইজান একটু দেন তো, আপনারা কি রাগ করতেছেন? আমার কথায় গোসা হচ্ছেন? তাহলে পিছনের ভাইদের জবাব পাচ্ছি না। দেখেন আল্লাহ পাক কি বলছেন। আল্লাহ পাক বলছেন, এই যে আমাকে আপনাকে বলছে, এই আয়াত অনেক আগে, এখান থেকে আমি ডাইরেক্ট শিক্ষা বলছি। আজকে আমাদেরকে নিয়ে কিছু লোক অপবাদ দিচ্ছে না? তবে না, কিছু চাঁদাবাদের বাচ্চা, চাঁদাবাদ আমাদের নামে মিথ্যা অপবাদ দিচ্ছে না? কথা নেই, বুঝতেছেন না? মিথ্যা অপবাদ দিচ্ছে যারা, তাদের ব্যাপারে আল্লাহ কোরআনে দেন কি বলে? আল্লাহ বলছেন, তোমরা কি আশা করো যে তারা তোমাদের কথা ঈমান আনবে? তোমরা কি এটি মনে করেছো নাকি? আত্মা যারা প্রকাশ্যে বলে মাদ্রাসায় জঙ্গির শিক্ষা দেওয়া হয়, এদের কি জ্ঞান নেই? মাদ্রাসায় কি শিক্ষা দেওয়া হয় তারা কি জানে না? তারা কি বোঝে না? বোঝার পরেও এরা বলে মাদ্রাসায় জঙ্গির শিক্ষা দেওয়া হয়। আল্লাহ পাক বলছেন, এদেরকে যত দাওয়াত দাও এরা ঈমান আনবে না। কারণটা কি? আল্লাহ পাক বলেন যে তাদের মধ্যে একদল আল্লাহর কথা শ্রবণ করে, এরপর তারা বুঝে শুনে অনুধাবন করে তারা তা পরিবর্তন করে দেয়। না বুঝে আজকে যারা প্রকাশ্যে যারা ইসলামের বিরুদ্ধে জবান ছেড়েছেন, যারা বুঝে শুনে যারা ইসলামী দলের বিরুদ্ধে কথা বলেন,
ইসলামী মাইন্ডের লোকদের বিরুদ্ধে যারা ফতোয়া দেন, আল্লাহ পাক বলছেন যে এরা বুঝে শুনে এটা করছে, কথা কয় না। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মিনাল্লাযীনা হাদু ইউহাররিফুনাল কালিমা আন মাওয়াদিহি ওয়া ইয়াকুলুনা সামি'না। আল্লাহ ইয়াহুদীদের ব্যাপারে বলছেন যে ইয়াহুদীরা তারা কথাকে তার প্রকৃত যে রূপ, এই কথার প্রকৃত রূপটাকে পরিবর্তন করে কি করে, তারা বলে যে আমরা শ্রবণ করলাম, বুঝলাম, অনুধাবন করলাম, ওয়া ইয়াকুলুনা সামি'না, এবং অমান্য করলাম। কি করলাম? কথা কয় না, অমান্য করলাম। এই ইয়াহুদীদের উত্তরসূরি কিছু নাগেশ্বরীতে দেখা যায় না মনে হয়? আছে? নাগেশ্বরীতে আছে, নামাজ পড়ে, যাকাত দিয়ে, দান খয়রাত করে, হজ করে, ওমরা দিয়ে চাঁদাবাজ, মক্কর, ইয়াবাখোর, চরিত্রহীনদের হাতে যারা নেতৃত্ব তুলে দেওয়ার স্বপ্ন দেখে, বুঝতে হবে এরাই হচ্ছে ইয়াহুদি খ্রিস্টানদের উত্তরসূরি। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক কিনা? অতএব ঈমান রক্ষা করার সময় এসেছে সামনে। রাগ করলেন প্রিয় ভাইরা? অতএব আল্লাহ পাক বলছেন যে কোরআনে কারিমের যে বৈশিষ্ট্যগুলো আছে, গুরুত্বপূর্ণ আর একটি বৈশিষ্ট্য আছে। আমি কি বলবো? তার আগে বলি, আজকে কিছু আলেম, কিছু নামাজি, কিছু হুজুর হিন্দুদের কিছুদিন আগে মন্দির পাহারা দিয়েছে কিনা? কথা কয় না। এবার হিন্দু, হ্যাঁ আসছেন এখানে, দেন তাকবীর দেন, আপনি দেন।